ওই রিক্সা হাত না দেখা ডালে যাবো কেন তুমি? একদম রিক্সার উপর তুলে দেবো একদম। গরিব মানুষ মামা, রাস্তা তো বাইকার করে একার না। ওই বেটা, তোরা না বললাম থাম, থাম বেটা থাম। আজ আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মহিলা হলে তোমার সংসার করতো না, তাহলে অন্য বাড়ির সংসার করতে হবে। দেখলি মারা তোর বাপ কি করলো, তুগার মুখের দিকে তাকে আমি এই সংসারটা করছি, বুড়ো বয়সে কি শোনা লাগলো। উফ, সবসময় তোমাদের ঝগড়া করতে ভালো লাগে, একটু থামো তো। ওই মেয়ে আপনি দেখে চলতে পারেন না? আপনি আঙুল তুলে কথা বলেন কেন? আঙুল তুলে কথা এই মেয়ে আপনি ফোন হাতে কথা ফোন ভিডিও করবেন, করেন করেন মেয়ে, আমার কি ফোন নাই নাকি? আপনার ফোন থাকতে পারে কিন্তু Redmi Note 15 5G নাই, বুঝতে পারছেন? আমার এই ফোনে আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5520 mAh ব্যাটারি। সারাদিন আপনার ভিডিও করবো, তারপর এটা ফেসবুকে ছেড়ে দিব, বুঝতে পারছেন? ওই মেয়ে আপনি চুপ থাকেন, এত তাড়াহুড়া কি স্যার আপনার? কই যান? পাড়া ক্রিকেটে আপনার পারফরমেন্স কেমন, আপনার কি মনে হয়? দেখুন, আমি একজন দুর্ধর্ষ ক্রিকেটার। আমার প্রত্যেক ম্যাচেই হাফ সেঞ্চুরি। আমি 50 রান তো একদম আমার বাঁধা একেবারে। আর বোলিং এ? বোলিং এর কথাই বলছি। আরে আর ব্যাটিং এ কি অবস্থা? ব্যাটিং এ দেখুন, ব্যাটিং এ মানে আমি দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান। আমাকে আজ পর্যন্ত পাড়া ক্রিকেটে কেউ আউট করতে পারেনি। এত কড়া ডিফেন্স? না, কেউ নামাই না, সাহসী করে উঠতে পারেনি আর কি। ফিল্ডিং এ? ফিল্ডার বলতে গেলে বলতে হয় যে মানে যেখান থেকেই বল যাক না কেন, যত দূর থেকেই বল যাক না কেন, বল ধরেই নেব, সে বাউন্ডারির বাইরে গিয়ে ধরি না কেন। এটা আবার কি হয়ে গেল? মানে 4-6 মারলে আমিই বল আনতে যাই আর কি। মানে আসলে আপনি কি? আসলে আমি উইকেট কিপার। খেলা শেষ হওয়ার পর উইকেট আমার বাড়িতেই থাকে। ক্রিকেট তো একটা টিম গেম, তো পাড়া ক্রিকেটের টিম সম্বন্ধে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি মানে পাড়া ক্রিকেটে আমি আজ পর্যন্ত কোনোদিনও হারিনি, যে টিমেই খেলি। মানে টিম এত স্ট্রং হয়ে যায়? না, মানে আমি দু দলেই খেলি আর কি। পাড়া ক্রিকেটে সব থেকে বেশি কি ভালো লাগে? আমার পাড়া ক্রিকেটে আমার সব থেকে ভালো লাগে ঝগড়া করতে। আমি ঝগড়া করে অনেক ম্যাচ জিতিয়েছি। প্রত্যেকটা বার ঈদরা আইলই ফোলাফাইনগো পরীক্ষাটি পড়ে, মানে যত ভয়ানক আর খতরনাক পরীক্ষাটি আছে সব এই টাইমটা তাই, যাতে কইরা ঈদের আনন্দটা না থাকে। ঈদটা একটু আনন্দ সহকারে কাটাবে না। না 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 না, তোমরা আনন্দে আছো, মজায় আছো, তোমাকে মনে ফুর্তি লাগছে, চিন্তা মুক্ত আছো। হ্যাঁ, এই নাও পরীক্ষা। ঈদের পরে প্রথম সপ্তাহতেই 12টা পরীক্ষা দিবা। পরীক্ষারে হ্যালো বলো। খুব চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আল্লাহ তোম করে খুব উঁচু পর্যায়ে নিয়ে যাক, অনেক উঁচু পর্যায়ে জাহান্নামের। আরে কম্বল ভাই, কি অবস্থা? আপনারও বের করছে? হ্যাঁ রে হুডি ভাই, নিজেরা লুকায় রাখা গেল না, এবার নভেম্বরে হেভি শীত পড়া শুরু করছে। তাই এবারও কি গত বছরের মতো খাটের নিচে ছিলেন নাকি অন্য কোথাও রাখছিল? না রে ভাই, এবার আলমারির উপরে রাখছিল, তাও আবার কিছু তো ঢেকেও রাখে নাই। দেখতেছেন না ধুলা জমে কি হয়েছে? ভাই, প্রত্যেক সিজনের আগে আমাদের এভাবে ঝুলে রাখার কারণ কি? যাতে আমাদের গা থেকে গন্ধ আর ধুলো চলে যায়। কষ্টের কথা কি বলবো রে ভাই, আমার এর গায়ে উঠতে ভালো লাগে না। কেন যে এর ঘরে আসলাম? কেন রে, কি হয়েছে? আরে ভাই, শীতকালে তো ঠান্ডা পানির ভয়ে গোসলই করে না। ইয়াক, কি একটা অবস্থা! তোরে তো শুধু বাইরে গেলে পরে 2-1 ঘন্টা, আমার অবস্থাটা একবার ভাব। সারাদিন তো আমারে জড়াই ধরে শুয়ে থাকে, তাহলে আমি কি পেড়াইরে থাকি? এর কি কোনোভাবে গোসল করানো যায় না? হ্যালো ভাই, আপনি কই? আমি তো লোকেশনে দাঁড়ায় আছি। কই যাবেন ভাই? কই যাবো সেটা তো দেয়াই আছে ভাই, আপনি কি না দেখে অ্যাকসেপ্ট করছেন? খেয়াল করি নাই ভাই, খালি অ্যাকসেপ্ট করছি। জামু ধুলাই পার, আমার তারা আছে, একটু জলদি আসেন। না ভাই, ওদিক যাবো না ভাই, মিরপুর যাবো, যাইবেন? আরে মিরপুর যাবেন মানে? আমি ধুলাই পার যাবো মিয়া। এই, হ্যাঁ ভাই, কই আপনি? তারাই আছে আমি লোকেশনে। ভাই একটু সামনের দিকে আহেন না ভাই, একটু সামনের দিকে আগে আহেন ভাই। কই ভাই, আর কত সামনে যাবো? একটু সামনে আহেন ভাই, দেখতেছি আপনারে। ভাই আপনি কই? আর কত হাঁটব, দেখি না তো আপনারে। এই যে ভাই, আরেকটু। ভাই আমি তো এইখানে আসার জন্য রাইড কল করছিলাম, আপনি তো হাতে আমার এখানে নিয়ে আসছেন। ভাই আপনার হেলমেটের এই অবস্থা কে? হেলমেটটা পরেন ভাই, একের হেলমেট ভাই, বুঝছেন ভাই, একের হেলমেটটা পরেন ভাই, মাথায় দেন। এইটা আমার মাথার সেফটি কি দিব ভাই? ওরে আমার সেফটি দিয়ে নিয়ে যাওয়া লাগবে। ভাই এটা খালি আপনার মাথার না ভাই, আপনার নিচেরটারও সেফটি দিব ভাই। ভাই 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 ভাই, আমি লোকেশনে যেতে চাই, আমি উপরে যেতে চাই না ভাই। ভাই আসতে চালান ভাই। আরে ভাই আপনি লড়েন না ভাই, আপনি আরামসে বলেন ভাই পিছে। ভাই আমার তাড়া নাই তো ভাই। ভাই 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 আসতে চালান ভাই। ভাই আমার তো তাড়া নেই। সেটা কি করবেন ভাই? লন দুইজনে এক লগে উপরে যায় ভাই। ভাই আপনি যে কামটা করলেন আমার লগে, ভাই 50 টাকা ভাড়া দিয়েন ভাই, রাস্তাঘাটের যে অবস্থা, যে জ্যাম ভাই। জ্যাম করে আসছিল ভাই, আপনি তো হুদে কাটিং কুটিং মাইরে কেমনে এলেন? আর একটু দূর গেলে গেছিলাম। কাটিং কুটিং মেরে যাইছি ভাই, 50 টাকা ভাড়া দিবেন না? 50 টাকা? 50 টাকা আপনি পিছন দিয়ে দেই ভাই। 50 টাকা আমি 100 টাকা দিব না। আপনি একটু ঘুরেন না, একটু ঘুরে দাঁড়ান। এটা কোনো কোয়েশ্চেন এসছে? এরকম প্রশ্ন আসে কোনোদিনও? এত কঠিন প্রশ্ন? বাথরুমে গিয়ে গুগল করছি, লেখা আছে নো রেজাল্টস ফাউন্ড। বাইরে বেরিয়ে যাকেই জিজ্ঞেস করছি বলছে কোয়েশ্চেনটা একটু ঘোরানো ছিল। মানে আমরা মাধ্যমিক দিতে গেছি না, গুগলি রাউন্ড খেলতে গেছি ওখানে। আর কোয়েশ্চেন এত বাজে, তার উপরে অদ্ভুত বাজে একটা গার্ড। ওরকম কেউ গার্ড দেয় কঠিন? নিজেই বলছে লেখো লেখো লেখো, আমরা যখন লিখছি নিজেই এসে বাধা দিচ্ছে, অদ্ভুত যুক্তি দিচ্ছে, বলছে চিটিং করে লেখা যাবে না। মানে একটা পরীক্ষা দিচ্ছে শান্তিতে, একটা অসৎ উপায় অবলম্বন করতে দেবে না। আর সারাক্ষণ দেখো পরীক্ষার রুমে ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ শুধু হাঁটছে।
শুধু হাঁটছে। পরীক্ষায় গার্ড দিতে এসছে না কার্ডিও করতে এসছো? মানে এত কঠিন প্রশ্ন ক্লাসে যে ইনভিজিলেটর যে গার্ড সে নিজেও উত্তর জানে না, বলছে নিজে থেকে লেখো, আমি জানি না। তার বন্ধুকে জিজ্ঞেস করছে, ওকেও বলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। নিজেও বলছে না, লোককেও বলতে দিচ্ছে না, আলাদাই হিংসুটে গার্ড কোথাকার। আর ওগুলো এমসিকিউ, এমন এমসিকিউ দিয়েছে যেন কেবিসির 7 কোটি টাকার কোয়েশ্চেন। তার উপর ফোন অফ ফ্রেন্ডও করতে দিচ্ছিল না। আর যে গার্ড দিচ্ছিল তার সবকিছুতেই প্রবলেম, চিটিং করতে দিচ্ছে না, কাউকে জিজ্ঞেস করতে দিচ্ছে না। একজনের খাতা দেখে লিখছিলাম, সেখানেও প্রবলেম, বলছে না প্রবলেম আছে। এর কিসের প্রবলেম? যার খাতা দেখছি তার প্রবলেম নেই, যে গার্ড দিচ্ছে তার প্রবলেম হয়ে যাচ্ছে। এত প্রবলেম নিয়ে কেন গার্ড দিতে এসছো? একে তো কোশ্চেন পেপার কঠিন, তারপরে আবার চিটিং করতে দিচ্ছে না, তার কারো থেকে হেল্প নিতে দিচ্ছে না, নিজে হেল্প করছে না, তারপরে আবার টয়লেটে যেতে দিচ্ছে না। এটা কি ধরনের অসভ্যতা? আমি কত কষ্টে টয়লেটে গেলাম, টয়লেট থেকে এসেছি, তারপরেও প্রবলেম। অদ্ভুত যুক্তি দিচ্ছে, বলছে না বলে টয়লেটে গেছিলে কেন? আর যে গার্ড দিচ্ছে সেও তো একটা টিচার, তার তো উচিত স্টুডেন্টকে হেল্প করা। পরীক্ষার দিন কি আর হেল্প করবে? তো পরীক্ষার দিনে যদি স্টুডেন্টকে না হেল্প করতে পারে একটা টিচার, অন্য দিনে কি হেল্প করবে? আর অন্য দিনে আমার হেল্প নিয়ে কি লাভ? কত সুন্দর প্রিপারেশন নিয়ে এসেছিলাম, কত আশা ছিল নিজের উপর। ভালো প্রিপারেশন ছিল তো কি 3টে সেট মাইক্রো করে নিয়ে এসেছিলাম, ধরা পড়ে যাওয়ার পরে অদ্ভুত বায়না, 3টে সেটই আমাকে দাও। আরে এ কি ধরনের বায়না? আমি বললাম 2টো নিন, একটা আমাকে দিন। না, 3টেই দাও। আমি বোঝালাম যে পরীক্ষার পরে দিয়ে দেবো, না। আরে কিছুই করতে দিচ্ছে না ক্লাসে, একটু কথা বললে কথা নয়, কথা নয়, কথা নয়। হিসাব করে দেখা গেলো সব থেকে বেশি কথা স্যারই বলছিলেন। কিচ্ছু, এটা করা যাবে না, সেটা করা যাবে না, নিঃশ্বাস নেওয়া যাবে না। এটা কি? প্রশ্নপত্র কঠিন ছিল, আমরা সেটাতে কিছু বলছি না, আমরা শুধু চাইছি গ্রেস মার্কস। এটা গ্রেস মার্কস নয়, এটা মানবাধিকার। আমাদের গ্রেস মার্কস না দিলে আমরা মানবাধিকার কমিশনকে জানাবো। এ তোমরা সেহিরি খাইবার আসো? ও রাজু, চুপ করে খাইতো বো। রোজা রমজানের কথা কম কবি। রাজুর একটা ডিম দাও। একটা ডিম দিবা? মিনারে 6টা দাও। কি কইলা? 6টা ডিম। মিনায় 6টা ডিম খাইবো? হ্যাঁ রাজু, আরো 6টা খাইলে মরবি তো। তুমি ভুল কইতাছো। হ্যাঁ, ডিম খাইলে তো মরে না। আরে তাই কি কয়? হ্যাঁ রাজু, ডিমে মরে না। তুই তো বিষ খাইলেও মরতি না। এইসব বলে না। এ আম্মা হুনো, আমার আর 2টা ডিম দিবা। ডিম একটার বেশি খাইতে হয় না। মাগো তাই যদি 6টা দিছো। মিনা এখন বড় হইতাছে, তুই আর বেশি কইরা খাওন দরকার। মিনা বড় হইতাছে, তাহলে আমি কি? মিনা আমগো বংশের বাতি। ও আমি কি তাহলে নাশপাতি? তুই বজ্জাত পোলা, হ্যাঁ, বংশের বোঝা। এ আব্বা, তোমার মা এদি কি কয় আমারে? আল্লাহ একটা পোলা দিল, হ্যাঁ, মনটা ভালা না। আর আব্বাই কি কয়? ওরে ঘরেতে বিদায় করো। তোমার লগে কি আমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে? আমার দেখলে এমনি ফাল মারো কা? তোমার কি হয়েছে শোনা, আমার একটু কও। বজ্জাত পোলা। আরে বেটি দি খারাপ। রাজু তুই হুন, কি রে কবিস? তোমার ব্যাগটা গুছাই দিছি। এ আমি কি ঘরেতে বাইরে হয়ে যাবো কইতাছো? সংসারে এখন খরচ বাড়ছে। ও তাইলে আমি যাইগা? হ্যাঁ রাজু, হ্যাঁ, বালা বুদ্ধি। কি রে? একজন কম হইলে ভালা হইতো। আরে আব্বা, আল্লাহ আমার দি কথা দিয়ে কথা কয়। তুমি মুনাজাত ধরছো রাজু? তাই বলো 6টা ডিম খাইবো বাবু? না না, তাইরে ডিমের বোঝা বুঝাই দিও আল্লাহ। এসব কয় না। আমার বাপ মার আল্লাহ তুমি হাতে হাত দাও। পোলাটার পিছনে মেলা টাকা গেল। মাবুদ কি কয়? ঘরের বোঝা। এই বেটা, ঈদের নামাজ শুরু হয়ে যাবে তো, আর 3 ঘন্টা বাকি আছে। এই বেটা, আরে প্রথম কাতারে দাঁড়াতে হবে আমাদের। ওঠ বেটা, আরে ঘুমাচ্ছিস কেন? ওঠ। আরে বাপ, সমাজের সমস্যাটা কি বুঝলাম না তো, এখনো তো 3 ঘন্টা বাকি। এই আমার পাঞ্জাবি এখনো ইস্ত্রি করা হয়নি কেন? নামাজের আর 3 ঘন্টা বাকি আছে, কোনো কাজ ঠিক মতো হয় না। আরে 3 ঘন্টা আছে নামাজের, আমার এখনো পাঞ্জাবি আয়রন হয়নি, আর আমার টুপি কই? তুমি আমার মাথায় দেখতে পাচ্ছ না? সেমাই রান্না করছি, মেহমানদের জন্য রান্না করছি, কিছু তো করা লাগে না। দেখে নাও ওখানে আছে। হ্যাঁ ভাইয়া, কেমন আছিস? আব্বু, মা, ভাইয়া কল দিছে। ঈদ মুবারক আব্বু। বাবা ঈদ মুবারক। তোমার টুপি তো ঠিক আমার মতো, কিন্তু আমার টুপিটা আমি আর খুঁজে পাচ্ছি না। তুমি দেশে থাকলে তোমাকে নিয়ে এখন নামাজে যেতাম। আরে আব্বু, একদম মন খারাপ করো না তো। এই যে ইমো এইচডি ভিডিও কলে তোমাদের সবাইকে একসাথে দেখছি, বেটার কল কোয়ালিটিতে, মনে হচ্ছে না দূরে আছি। মা কোথায়? মার কাছে দাও। ঈদ মুবারক বাবা, তুমি খেয়েছো? সকালে তোমার জন্য খুব মন কাঁদছে। আমি যে বিরিয়ানি রান্না করেছি কি মনে পড়ছে। আগামীবার কিন্তু তোমার বিয়ে দেবই। আবার বিয়ের কথা বলে? মা আমি একটু বাইরে যেতে হবে, এখন রাখলাম। টাটা, ঈদ মুবারক। ঈদের কারেন্ট গেছে হেই মেহনা কালে, আমার কোনো খবর নাই।